যে মানুষ সেখানে টাকা জমা রাখে একটা বিশ্বাসের রাস্তা, ঠিক আছে। এখন আপনি যদি রক্ষক হয়ে যদি বক্ষক হয়ে যান সেটা তো আর কিছু করার নাই। এরপরে এটা দিন শেষে যখন ক্যাশ মিলাতে যাবে তখন ধরা পড়বে। ধরা পড়ার পরে ওরকে তো আর বের হইতে দেয় নাই, ওরও তো বের হইতে দেয় না, ঠিক আছে। এখন আপনাকে যদি টাকা নিয়ে যদি কোথায় বাইরে রেখে আসেন, আপনাকে সারাদিন মেরে ফেললে তো টাকা পাওয়া যাবে না। তো আইন এসবদ্ধ করা হয়েছে। এখন বাকিটা মানে চলতেছে আর কি। ওর আত্মীয় স্বজন আছে। এটা কি হঠাৎ হয়েছে নাকি দীর্ঘ সময় ধরে হয়েছে? আর হঠাৎ কেন না, এটা এটা করা? তো হঠাৎই হয়েছে, হঠাৎ হয়েছে। মানে একদিনে মিলাতে গেলে বাকিটা তো ভাই এটা অডিটে ধরবে, এখন এটা তো আমি নিজের থেকে বলতে পারবো না, আমি তো ওই ডিপার্টমেন্টের না, ঠিক আছে। মোহাম্মদ কামরুল ইসলাম নিয়ে গেছে, ওনার নামটা আমি এখন ভুলে গেছি। আমি একটু আগে বললো না আমরা কয়জনের বিরুদ্ধে হয়েছে বলতে আপাতত ওই দুইজনের বিরুদ্ধে হয়েছে। যদি পরে অডিট আপত্তি হয় আরও যদি কারো কেউ বেঁচে থাকে সেটা কোয়ারি করতেছে, সেটা তো ব্যাংকের আভ্যন্তরীণ ব্যাপার। আমি আপনাকে বলি, যেমন মনে করেন আমাকে চাবি দিল, আমি টাকাটা দিয়ে দিলাম, তাহলে আমি দিয়ে দিলে দিন শেষে আমি বেঁচে যাবো। ও তো এটা কীভাবে করছে সেটা ও নিজেই ভালো জানবে, এটা তো আমি বলতে পারবো না ভাই। না, 2 মাস 10 দিনের মধ্যে হয়েছে যে এটা কেমনে বলতাম, এটা তো অডিটে আপত্তি হোক, তারপরে তো বিস্তারিত জানা যাবে। মানে এটা তো আমি তো ওই কাজের মধ্যে কোনো কিছু না। আমি অফিসার সমিতির সভাপতি, অফিসার কল্যাণ সমিতির বিএনপি যেটা সংগঠন আছে। কারণ আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে মানে যেটা যতটুকু জানছি ততটুকু। এখন আমি ইথিক্সের বাইরে তো কোনো কথা বলতে পারবো না, ঠিক আছে। আমি আপনাদেরকে এতটুকু দিছে বেশি আমার বস।